ঘাড় বেঁকে যাওয়া, মুরগির ঘাড় বেঁকে যাওয়ার কারণে ওষুধ আনতে গেছে, সেখানে একটা ওষুধ দিয়েছে। সাধারণত মুরগির ঘাড় বেঁকে হচ্ছে দুটো কারণে, একটা হচ্ছে দেখতে পাচ্ছেন মুরগির ঘাড় বেঁকে গেছে, সেখানে এটা দিয়েছে। ঘাড় বেঁকে যায় সাধারণত ভিটামিন ই কম হলে পারে। তো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছে। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে মেডিসিনের উপরে, মুরগির ট্রিটমেন্টের উপরে। যে মুরগির ট্রিটমেন্ট ফার্মার যদি ভুল করে তো সেখানে কি হালটা হয় সেটাই দেখাবো, আর তার সঙ্গে মানে যে সমস্যাটা হয়েছে তো সেই সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করবো। তো আসুন ভিতর দিকে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে দেখুন যে ভুলটা কি। আমি একটু ভিতর দিকে যাচ্ছি। এই দেখুন, এখানে কোনো লিডার নেই, এখানে কোনো লিডার নেই, বা মানে কোনো কাঠের গুঁড়ো বা কোনো ভুসি ভুসি কিন্তু নিচে কিছু নেই, যার কারণে মুরগির যদি সাউন্ড শোনায় তো সব মুরগিগুলো কিন্তু ঠান্ডা লেগে আছে। ঠান্ডাটা অনেক দূর পর্যায়ে পৌঁছে গেছে, মানে সিআরডির একটা পর্যায়ে পৌঁছে গেছে। তো ওই দিকটাতে আরো কিছু মুরগি ছিল, তো এদিকটাতে দেখাই। মুরগিগুলো সব সাউন্ড শুনতে পাচ্ছেন, ছিক ছিক করে আওয়াজ করছে সব, বুঝতেই পারছেন যে প্রতিটা মুরগি কিন্তু ঠান্ডা লেগে আছে। তো এখানে এই সমস্যাটা কি করে সমাধান করব তার কিছু প্রসেস বলবো, যে ওষুধ বলবো সেগুলো বলে দেবো কি করতে হবে। তো কিছু মুরগি ওপারেও ছিল, যেগুলো আরো ছোট বাচ্চা ছিল, এইটার ওপারে ছিল। তো সেখান থেকে আমি বলেছিলাম যেগুলো বের করে অন্য জায়গায় শিফট করতে, যেহেতু এখানে পরিবেশ ভালো না, মানে বাতাবরণটা ভালো নেই এখানে। তো যার কারণে সেই বাচ্চাগুলো এখান থেকে শিফট করে অন্য ঘরে রাখা হয়েছে। তো এর যে মেডিসিনটা চলছে, আচ্ছা এর যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়েছিল খাই গেছিলে? অ্যান্টিবায়োটিকটা কদিন খাই গেছো? ওই তো পরপর 3 দিন, আবার একদিন গ্যাপ দিয়ে আবার 3 দিন, আবার 3 দিন খাই গেছো। তাতে মোটামুটি ভালো হয়েছে, কিন্তু পুরোপুরি কমপ্লিটলি হয়নি। কিন্তু এই রোগটা তোমাকে ঠিক করতে গেলে তোমার আরো প্রসেস আছে। এটা একটু তোমাকে তুমি জানো না বলে তোমার কাছে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু তুমি একবার করলে তোমার নেক্সট টাইমে এই যে মুরগি যে ছিঁক করে আওয়াজ করছে যে সাউন্ডটা, এটা কিন্তু জীবনেও হবে না। একটু খেয়াল রাখতে হবে। প্রথমত ম্যানেজমেন্টের কথা বলি, এইখানেতে কি করতে হবে, কাঠের গুলো দিতেই হবে। আর সেটা ইঁদুরে নষ্ট করছে, আমিও বুঝতে পারছি যে ইঁদুরে ওগুলো টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, পুরো মাটির ওপরে আছে কিন্তু মুরগিগুলো, যার কারণে এই সমস্যার সমাধানটা মানে সমস্যাটা এসে গেছে। এই সমস্যাটা এখন তো সমাধান করতেই হবে যে কোনো হালে। তো সেটা বলে দেবো কি করতে হবে না করতে হবে। তো এখানে যে আরো 30 পিস বাচ্চাটা ছিল, এই সমস্যার কারণে কিন্তু সেই বাচ্চাগুলোকে অন্য ঘরে শিফট করা হয়েছে। তো আমি হ্যাঁ, এখানে আরেকটা কি সমস্যা ছিল, মুরগির ঘাড় বেঁকে যাওয়া। মুরগির ঘাড় বেঁকে যাওয়ার কারণে ওষুধ আনতে গেছে, সেখানে একটা ওষুধ দিয়েছে। সাধারণত মুরগির ঘাড় বেঁকে হচ্ছে দুটো কারণে, একটা হচ্ছে রানীক্ষেত মানে ভাইরাস যদি অ্যাটাক করে, সেখানেতে কি হয়, রানীক্ষেত থেকে রিকভারি হওয়ার পরে মুরগির ঘাড় বেঁকে যায়। কিন্তু এখানে তো রানীক্ষেতের কোনো সমস্যাই নেই, যার কারণে মানে তারপরেও কিন্তু মুরগির ঘাড় বেঁকেছে। তো কি ওষুধটা দিয়েছে একটু দেখাও, ওই যে ওষুধটা, ওই ওষুধটা দেখাও। দেখতেই পাচ্ছেন মুরগির ঘাড় বেঁকে গেছে, সেখানে এটা দিয়েছে। ঘাড় বেঁকে যায় সাধারণত ভিটামিন ই কম হলে পারে সেখানেতে। তো এখানে আমি একটু দেখাবো, এটা তো অনেক ছোট বোতল, তো এখানে ভিটামিন ই আছে মাত্র 48 mg। মানে এটা কিন্তু ওই সমস্যার মেডিসিন নয়, এটা ওই সমস্যার মেডিসিন কিন্তু ওইটা নয়। এখানেতে ঘাড় বেঁকে যাওয়ার কারণ হচ্ছে ভিটামিন ই কম হয়ে গেলে। ভিটামিন ই আলাদাভাবে কিনতে পাওয়া যায়, স্পেশাল ভাবেই সেটা ভিটামিন ইরই কাজ করে। সেই মেডিসিনটা দিলে আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই মেডিসিনে ওই কাজটা হবে না, এটা ভিটামিনই, কিন্তু এটা সেই ভিটামিনটার প্রয়োজন যেটা সেটা নয়, যে কাজের জন্য সেটা নয়। তো ওই ব্যাপারটা বুঝতে পেরেছে যে ভিটামিন ই দিলে কিন্তু এই সমস্যা চলে যাবে। আচ্ছা, এই যে ছিক করছে সেটা আমি বলে দেবো যে কি করলে ভালো যাবে, এক চান্সে ভালো হয়ে যাবে। এই নিচেতে ভুসি দিতে হবে, বা কাঠের গুঁড়ো বা খড়কুচনা দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে, যেটা ওই মানে তৈরি করার যে ওষুধটা বলেছিলাম ওখানেতে বলে দিয়েছিলাম, সেটা এখন তো করা হয়নি। ওটা করলে পরে 2 দিন পর থেকে বুঝতে পারবে যে আমার মুরগির সমস্যাটা কমেছে। আচ্ছা, ওখানে যে বাচ্চা মুরগিগুলো আছে সেইগুলো দেখাবো। তো কত সুন্দর একটা বাতাবরণ, এখানে যদি মুরগি ছেড়ে পালন করা যায় কিন্তু খুব সুন্দরভাবে, খরচা অনেক কমে যাবে। এখানে কিন্তু মুরগি মানে খুব সুন্দরভাবে চাষ করা যাবে। দেখতে পাচ্ছেন টোটালে পাঁচিল দিয়ে ঘেরা আছে, তার মানে এখানে যদি মুরগি ছেড়েও দিই কোনো রকম কোনো সমস্যা নেই। তো আসুন যেই মুরগিগুলো দেখাবার জন্য বলছি সেইটাই দেখাবো।
এদিকটাতে দেশি মুরগি আছে, পিওর দেশি, তাই তো এগুলো? হ্যাঁ ওগুলো ওটা ওই দেশি মুরগি বলতাম না। তো ফ্রেন্ডস, এইখানেতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো দেখা, এই বাচ্চাগুলো আমার কাছ থেকে নিয়েছে, খুব সুন্দর বাচ্চাগুলো। আমি এসে যখন দেখলাম যে এরকম একটা পরিস্থিতি যে ওখানে রাখলে পারে মুরগিগুলো নষ্ট হবে, তো ওনাকে বলতে উনি এখানে বাচ্চাগুলোকে শিফট করেছে। এখানে কিন্তু কোনো রকম কোনো মুরগির সাউন্ড নেই, আপনারা বুঝতেই পারছেন। তবে এখানে কিন্তু গরমের তাপমাত্রাটা অনেক বেশি আছে, এখানে গরমের তাপমাত্রাটা অনেক বেশি আছে। এই তাপটাকে একটু কমাতে হবে, মানে গরমটাকে একটু কমাতে হবে। ল্যাম্পটা একটা কমে দেবো আর ওই হ্যাঁ, এখানে যে 100 ওয়াটের ল্যাম্পটা খুলে হ্যাঁ এখানে একটা সাদা ল্যাম্প দিয়ে দেবে, হ্যাঁ? এখানে একটা সাদা ল্যাম্প দিতে হবে, এই লাল ল্যাম্পটাকে খুলে দিতে এই হবে। সাদা ল্যাম্প জ্বলছি। হ্যাঁ, এই সাদা ল্যাম্পটা জ্বলছে, মোটামুটি এখানে ওই লাল ল্যাম্প না দিলেও চলবে। তবে এই বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর আছে, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই। এদেরকে যদি দেখাই, এদের পটিগুলো এখানে তো দেখানো, এই মুহূর্তে হয়তো পটি ওখানে আছে, মোটামুটি কোনো রকম কোনো সমস্যা নেই, খুব সুন্দর বাচ্চাগুলো আছে। তো ফ্রেন্ডস, আশা করি বোঝাতে পেরেছি যে একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যার সমাধানটা কিভাবে করতে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। যারা নতুন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। জানলাটা আমি পুরো খুলি না,